আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেখেন, কালকে বাচ্চা নিয়ে আসছি। কালকে সকাল 11টার সময় বাচ্চা আনছি। আমার বাচ্চা আনতে একটু দেরি হয়ে গেছে। 7টার সময় আসার কথা ছিল, কিন্তু 7টার সময় গাড়ি আসতে দেরি করছে। তো আনছি 7টা, আনতে আনতে বাড়িতে আনতে আনতে 11টার দিকে বাড়িতে এনে বুড়ারে দিছি। তো মাশাল্লাহ দেখেন, বাচ্চাগুলোর গ্রোথ দেখেন কত বড় বড়, আলহামদুলিল্লাহ। তো এই দেখেন, এক জায়গায় বসে থাকতো, এক জায়গায় বসে থাকতো। তো হিট বেশি হইলে তো আমি কমিয়ে দিবই, তারপরেও যায় না। কি করে, কত উপরে দিছি দেখেন, তারপরে বলে হিট বেশি হবে। একদম উপরে দিছি লাইট। আর বাউলও আমি কিছুটা কম দিছি, যেহেতু গরম আছে এখনও। এতে আমি বাউল 120 বাচ্চার জন্য 200 ওয়াট বাউল দিছি। যে জায়গায় 250 ওয়াট থেকে 250 ওয়াট থেকে 300 ওয়াট দেওয়া যায়, সেই জায়গায় আমি 200 ওয়াট দিছি। যেহেতু গরম আছে, তো এই কারণে একটু কমিয়ে দিছি। তারপরেও যায় না, দেখি এক জায়গায় হয়ে থাকে। তো মার্শাল্লাহ ভালোই। সবাই একটু কমেন্টে মার্শাল্লাহ বলে যাবেন, কারণ এতে বদনজর লাগবে না। আর আপনারা বাচ্চা বোর্ডিং করানোর সময় কখনো এই যে ভিজা অবস্থায় রাখবেন না। যখন বাচ্চায় টয়লেট করে ভিজাই ফেলাইব, ভিজানোর আগেই ভালো করে, মানে একটু বেশি ভিজার আগেই আপনারা চেঞ্জ করে দিবেন। এই ভুলটা কখনোই করবেন না, যে ভিজাতে রাখবেন। ভিজাতে রাখলে আপনার বাচ্চার ইনফেকশন হবে, বাচ্চা অসুস্থ হয়ে যাবে। আমি যে সকালে চেঞ্জ করে দিছি, যে কিছুক্ষণ আগে চেঞ্জ করছি, 5 থেকে 6 মিনিট। দেখেন, এই যে 5 থেকে 6 মিনিট এখন কী অবস্থা করে লাগছে। কালকে আনার পরে কালকে 3বার চেঞ্জ করে দিছি পেপার। আজকে একবার, সকালে একবার চেঞ্জ করলাম। তো আপনারা এই পেপারটা একটু বেশি বেশি চেঞ্জ করার চেষ্টা করবেন, কারণ বাচ্চার বোর্ডিংটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনার বোর্ডিংটা যদি কমপ্লিট করতে পারেন সুন্দরভাবে, তাহলে আপনার অন্য 60%, মনে করেন যে বাচ্চার বড় হওয়ার থেকে 60% কাজ আপনি কমপ্লিট করে ফেলাইলেন। তো অবশ্যই বোর্ডিংটা খুব গুরুত্বপূর্ণ। আর সবাই ভালো থাকবেন। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য, ইনশাআল্লাহ।